কুয়াপিটা কেমন? আসসালামু আলাইকুম। বেন্নাকালে আমি আর আমার দুলাভাই এই চুলার পিঠা বই রেসিকা কইতে পারেন। আর কারণ হইছে আফাই আমাকে লাগি আজগো কুয়া পিঠা বানাইবে। তো লন আপনাকে দেখামু আজগো আফাই কেমনে কুয়া পিঠা বানায়। কুয়া পিঠা বানানোর পান্নে এখানে আছে আমাগো আল্লাহ চাউলের গুড়ি, গোলা বাডালি মিডা, অল্প একটু আদা আর হইছে নুন। এখন আমরা কুয়া পিঠার গোলা গুলমু। প্রথমে এক বান্ডের মধ্যে দিতে আছে আল্লাহ চাউলের গুড়ি, আদা, পরিমাণ মতো নুন, সবশেষে দিতে আছে গোলা বাডালি মিডা। বাডালি মিডা কলম পরিমাণ মতো দেবেন। এখন সবকিছু একলগে মেয়াইতে হইবে। এখন দিতে আছি অল্প একটু পানি, আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। গোলা কলম প্রায় হয়ে গেছে। তাইরা তুমি নাকি কুয়া পিঠা পছন্দ করো? কুয়াপিটা কেমন? তুমি চেনো না কুয়া পিঠা? এই যে এটা এত বড় গোল গোল হয়। তাইরা তুমি আজকে খাবা কুয়া পিঠা? কে ভালো, রবিন মামা ভালো না রয়্যাল মামা ভালো? মামা রবীন্দ্র মামা ভালো না কেন? ভিডিও করার জন্য। গোলা হয়ে গেছে, এখন আমরা আধা ঘন্টা রেস্টে রাখতে দেবো। গোলা আধা ঘন্টার মতো রেস্টে রাখা হয়ে গেছে। নবুর তুমি এখন পিঠা ভাজা শুরু করো। আচ্ছা কুয়া পিঠা বাজার পান্নে করের মধ্যে দিতে আসি সোয়াবিন তেল। আফা পিঠা কি ডুবা তেলে ভাজতে হইবে? হয় তেল গরম হয়ে গেছে, এখন আমরা পিঠা ভাজা শুরু করবো। এক খোলাই কলম একটার বেশি পিঠা ভাজা দেবে না। মাশাআল্লাহ প্রথম পিঠাই তো ফুললে উঠছে। ভাবছিলাম প্রথমটা ফলবে না, আল্লাহ বরকত দেস। কুয়া পিঠা প্রথমটা ভাজা হয়ে গেছে। ভাইয়া কুয়া পিঠা তোমার দ্বারা কেমন লাগে? আমার কাছে মোটামুটি লাগে, আমি মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করি না। ও আচ্ছা, মোটামুটি এই কটা পিঠা বানানো হয়ে গেছে। আফা এখনো পিঠা ভাজতে আছে। তো পেটেও তো খিদা লাগিয়ে গেছে, বই আর থাকবো না, এখন খাওয়া শুরু করবো। দুলা বাইরে লইয়া আফার বানাই না কুয়া পিঠা খাইতে বইয়ে পারলাম। ভাইয়া জি শুরু করো। তোমার বড় হলে তো ক্যামেরা বেশ গুলো আগে আমার খাই দেবা। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার একটু খাওয়াই, আমার দেওয়া লাগে। কেমন লাগে আফার বানাই না পিঠা? খাইলো একটু। ও একটু খাইয়ে বোঝা লাগবে। আমাদের ভালোই লাগবে। ভালো হয়েছে, গরম গরম তো ভালো লাগতেছে। মোটামুটি কিন্তু খারাপ ফলে নাই। কে তোমার আপু এই পিঠাগুলো যখন বানায় ভালো ফলে। বুঝলেন, গ্রামে একটা মিথ আছে। মিথটা হচ্ছে যে সবার হাতে বলে এই কুয়া পিঠা ফলে না। তো আমার আফার হাতে কলম ভালোই এই পিঠাটা ফলে। ভাইয়া আফার বানাই এই কুয়া পিঠার রেটিং তুমি কত দেবা 10 এর মধ্যে? রবিন, আমি সত্যি মিষ্টি পিঠা বেশি পছন্দ করি না, কিন্তু এই পিঠাটা এত ভালো হয়েছে ভাই, আমি 10-এর নিচে দিতে পারবো না। তোমার কাছে কেমন লাগতেছে? আমাদের ভালোই লাগতে আছে। তো আমি 10 এর মধ্যে দিব 9। একটু শক্ত শক্ত একটা ভাব আছে। তো এই শীতে আপনারা কারা কারা কুয়া পিঠা খাইছেন জানাইতে কলম বললেন না।